ভাষানটেক পুনর্বাসন বস্তিবাসীর জন্য 15,000 প্লট নির্মাণ হয়েছে। আরেকটা দাবি হলো শহীদ পরিবারের কলমিলতা মার্কেটের ক্ষতিপূরণ দেওয়া হোক। সরকার নিয়েছে সিটি কর্পোরেশন। মুক্তিযোদ্ধা শহীদ পরিবার আলহাজ আব্দুল রহিম 5 আগস্টের পরে ডিসি অফিসের তেনে হাইকোর্টের রায় দিছে, কিন্তু এক এক জায়গায় আইসা চিঠিগুলা থেমে থাকে কেন? আমরা এই জবাব চাই। আমরা তো জানি শেখ হাসিনা মুক্তিযুদ্ধ নিয়ে আরো বেশি কাজ করতো। করছে, ওনার কর্মকর্তারা ভালো ছিল না, স্বৈরাচার, ওনারা কাজটা ভালো করতে দেয় নাই। উপদেষ্টা কিছু আছে কালচার, কিছু আছে বাটপার, এই কারণে আমাদের কাজটা হয় না। এটা এনে দেয় না কেন? এটা সরকারের কাছে আমাদেরও প্রশ্ন। এখানে সন্ত্রাস লুটপাট, সন্ত্রাস লুটপাট কারা আছে এটা আপনারা খোঁজ নেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এটা কেন দেয় না ভাই? কেন আমরা বস্তিবাসী পাই নাই? কেন শহীদ পরিবার পাই নাই? এটা ওনাদের কাছে প্রশ্নটা করলে মনে হয় ভালো হয়। আজকে রাস্তায় আসা লাগলো কেন? আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাইতাছি। আমরা প্রেস ক্লাব 3 দিন, আজকে কোনো সরকারি লোক, কোনো উপদেষ্টা আইসা জিজ্ঞাসা করে নাই যে কেন আপনারা বসে রয়েছেন, কেন কি সমস্যা। ঢাকার যত মহানগর আছে সব বস্তিবাসী আমরা আহ্বান করেছি, সবাই আমরা যোগদান করব। 5,000 বস্তিবাসী। আমাদের যে ভাষানটেক যে পুনর্বাসন প্রকল্প যেটা ছিল আমাদের, সেই প্রকল্পটি গত ফ্যাসিস্ট সরকারের আমলে অন্যায়ভাবে সেই প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়। আমরা চাচ্ছি যে সেটা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। আমরা যেন ঢাকাকে সম্পূর্ণ আমরা বস্তি মুক্ত করতে পারি, মানুষের জীবনের মান উন্নয়নে তাদের জন্য একটি থাকার ব্যবস্থা করে আমরা দিতে পারি। কলমিলতা যে মার্কেটটি আছে, এই মার্কেটটি মূলত আজকে যে রেখে আমরা যাদের সঙ্গে আন্দোলন করছি, শহীদ মুক্তিযোদ্ধা কাদের সাহেবের, রহিম সাহেবের বাবার পৈতৃক সম্পত্তি। এটিকে অন্যায়ভাবে গত 54 বছর ধরে বেদখল করা হয়েছে। এখন বাংলাদেশের সরকারের বিজ্ঞ আদালত এবং আমাদের যে সর্বোচ্চ আদালত থেকে যে রায়টি দেওয়া হয়েছে ওনাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য, আমরা সেটি চাচ্ছি যে অনতিবিলম্বে যে ক্ষতিপূরণ দেওয়ার যে রায়টি দেওয়া হয়েছে সেটি যেন কার্যকর করা হয়, ওনাদের যেন ক্ষতিপূরণটি দেওয়া হয়। প্রেস ক্লাবে আমরা আরও জানাইছি, আমরা দাবি জানাইছি, আমরা দাবি পূরণ করে না। ওহন বাধ্য হয়েছি আমরা প্লেস ক্লাবে আইতে। প্লেস ক্লাবে আয়া হন আমরা যা 3 দিন যাবো তেনে মশার কামড় খাইতাছি। তারা দল করছে, ওহন যারা দল করে তো হয়ে গেছে, ওহন যারা আছে তারা দখল করে খাইতাছে। আমরা গরিবের ওরা খাইতাছে। এই রহিম ভাই আমরা একজন নেতা, উনি খুব ভালো। ওহন আওয়ামী লীগেও আমরা দেখলো না, বিএনপিরাও আমরা দেখে না। ওহন রহিম ভাই আমরা পিছিয়ে দাঁড়াইছি। কোথায় থাকি? আমরা এই ঢাকা শহরে থাকি, ঢাকা শহরে আছি, রহিম ভাইয়ের ফ্ল্যাটে থাকি।